আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নবীন বরণের দিন মির্জাকোটের অনেকক্ষণ ধরে মিহুর জন্য সোফায় বসে অপেক্ষা করছে মেহরাব। মিহুর কখনো এত সময় লাগে না, আজ এত সময় লাগার কারণ হলো মিহু আজ কলেজে ক্লাসিক্যাল ডান্স করবে। তার জন্য লেহেঙ্গা পরছে, নীল রঙের লেহেঙ্গাটা ম্যাচ করে চুড়ি পরেছে, মাথায় তাজা গোলাপের খোপা, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল। তৈরি হয়ে নিচে এলো মিহু। মেহরাবের পরনে কফি কালারের জিন্স ও শার্ট, চোখে কালো কালারের চশমা, সিল্কি চুলগুলো কপালে পরে আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু মিহুকে আরো বেশি সুন্দর লাগছে। মিহু বলল, তুই কোথায় যাবি হলো বিড়াল? মেহরাব বলল, তোদের কলেজে বিচ্ছু। মিহু বলল, কেন? মেহরাব বলল, যেতে মন চাইছে তাই। মিহু বলল, বিনা দাওয়াতের মানুষ আমাদের কলেজে এলাও করি না। মেহরাব বলল, তোকে কে বলেছে আমি বিনা দাওয়াতে যাচ্ছি? রেগে কথাটা বলল। মিহু বলল, তোকে কেউ দাওয়াত দিলে তো যাবি, দাওয়াত ছাড়া কি করে যাস? লজ্জা করে না? মেহরাব বলল, আমাকে রাজ ও জান বলেছে যেতে। মিহু বলল, কেন? ওদের থালা বাসন মাজার মানুষ কি কম হয়ে গেছে? তাই তোকে হয়তো দিয়ে পূরণ করবে। মেহরাব বলল, ওই তোকে কে বলেছে? আমায় যেতে বলেছে বলেই আমি যাচ্ছি, ওরা অনেকবার অনুরোধ করেছে। মিহু বলল, ইস কি ছেঁচড়া, তোর মতো ছেঁচড়া একটাও দেখিনি। বলেছে বোধহয় 1 প্যাকেট বিরিয়ানি দিব, সেই 100 টাকার বিরিয়ানির লাগিয়া দৌড়ায় আমাদের কলেজে যাইব। মেহরাব বলল, আব্বে তেরি তো। মিহু বলল, খবরদার আমার কাছে আসবি না, ওই খামছি দিমু কিন্তু। মেহরাব বলল, তুই দাঁড়া এবার দেখ তো কি করে। মিহু দৌড়ে বাইরে চলে গেল, ওর পিছন পিছন মেহরাবও চলে গেল। কিছু দূর যেতে মেহরাব ওর বোনের হাত খপ করে ধরে ফেললো। মেহরাব এবার বলল, কোথায় যাবি? মিহু বলল, কলেজে যাব হলো বিড়াল। মেহরাব বলল, আগে তো মার খেয়ে নে তারপর যা। মিহু বলল, আমার সোনা ভাই লক্ষ্মী ভাইও, প্লিজ আমার হাতটা ছাড়, আমার লাগছে। আমি আর তোকে কিছুই কমো না, হাতটা ছাড়, ব্যথা পাইতেছি তো। মেহরাব বলল, মাখন লাগিয়ে কোনো কাজ হবে না, আমি তোর ওই মন ভলানো কথাই গলতাছি না। মিহু বলল, ছাড় না, নইলে কিন্তু আমি চিৎকার করে বাপিকে ডাকমু। মেহরাব বলল, যাকে খুশি ডাকতে থাক, কেউ শুনবো না। মিহু বলল, দেরি হয়ে গেল কিন্তু, ছাড় আমারে। মেহরাব বলল, যা এবারের মতো ছেড়ে দিলাম, পরের বার কিন্তু রক্ষা নেই তোর। বাইকে উঠ। মিহু বলল, তোর বাইক নিয়ে যা, আমার বাইক নিবি কেন? মেহরাব বলল, কথা বেশি না বলে উঠ তাড়াতাড়ি বাইকে, নইলে কিন্তু তোকে রেখে চলে যাব। মিহু বলল, উঠতাছি তো, এত কথা কস কেন? রাজ ও জান ওদের বন্ধুরা অনেকে এসেছে সকালে, আজ কত কাজ বাকি আছে, সবকিছু গুছিয়ে নিচ্ছে। সবার পরনে পাঞ্জাবি, কেউ পাঞ্জাবির সাথে জিন্স, কেউ বা পায়জামা পরেছে। নিবরাজের মনটা আজ বেশি খারাপ গতকালকের ঘটনার কারণে। ওর বন্ধুরাও গতকাল পার্টিতে ছিল। রাজ আজ নীল পাঞ্জাবির সাথে সাদা জিন্স পরেছে, আইজান পার্পল কালারের পাঞ্জাবির সাথে কালো জিন্স পরেছে। দুইজনকেই সুন্দর লাগছে। সাদাব বলল, দোস্ত রাজের ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল। আইজান বলল, কি বুঝলি না? সিয়াম বলল, রাজের সাথে গতকালকে ওই মেয়েটা এমন করলো কেন? নিশাত বলল, ওকে প্রথম কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলতে দেখলাম। রিমন বলল, তোরা মাঠে গিয়ে ঘাস খা, গরু তোদের থেকে বেশি বোঝে। সোহেল বলল, এই কথা কেন বললি? বুঝি নাই তাই বলেছি। আইজান বলল, কোনো জায়গায় মারামারি করতে গেলে তো 2 লাইন বেশি বুঝিস, আর এই সামান্য বিষয়টা বুঝছিস না? সত্যি তোদের মাথায় গোবর ঠাসা। সিএম বলল, বলবি তো মেয়েটা রাজের কি হয়? রিমন বলল, বউ হয়, এখনো হয়নি, তবে ভবিষ্যতে হবে। নিশিত বলল, তার মানে রাজ ওই মেয়েটাকে পছন্দ করে? আইজান বলল, এতক্ষণে গাধাগুলোর মাথার বুদ্ধি খুলেছে। সাদাফ বলল, বলছিস কি, কবের থেকে? রিমন বলল, 3 বছর আগের থেকে। ওই মেয়ে মানে মিহুকে রাজ পাগলের মতো ভালোবাসে। সোহেল বলল, সত্যি? আইজান বলল, জি হ্যাঁ। সিয়াম বলল, এই কারণে রাজ কখনো কোনো মেয়ের দিকে তাকাতো না, কোনো মেয়েকে ওর পাশে ঘেঁষতে দিত না। এবার বুঝলাম। নিশিত বলল, রিমন তুই আগের থেকে সবকিছু জানতি, কিন্তু আমাদেরকে বলিসনি কেন? রিমন বলল, তোদেরকে কি করে বলবো, আমি তো জানছি ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। আরিফ বলল, পুরো ঘটনা যদি খুলে বলতি, 3 বছর আগের থেকে রাজ কাউকে ভালোবাসে আর আমরা সেটা জানি না। আইজান বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, তোরা ভালো করে জানিস ভাই কারোর সাথে কোনো কিছু পার্সোনাল বিষয়ে শেয়ার করে না। পুরো ঘটনার বেশি ডিটেলসে বলতে পারবো না, সংক্ষেপে বলছি। আইজান সংক্ষেপে 3 বছর আগের কথাগুলো সবাইকে খুলে বলল, যা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এরকম মেয়েও হয়? সিয়াম বলল, বাপরে কি ডেঞ্জারাস মেয়ে। রিমন বলল, আগেই বলেছি ওর সাথে লাগতে যাবি না, তাহলে রাজ তোদের কি করবে তোরা ভালো করেই জানিস। সোহেল বলল, আমরা ভুলেও লাগতে যাব না ভাবির সাথে। আরিফ বলল, আমরা ভুলেও লাগতে যাব না ভাবির সাথে, বরং চোখে চোখে রাখবো। নিশিত বলল, সব খবর তোদেরকে দিব।
নিবরাজ বলল, কিসের খবর দিবি তোরা? তোরা এইখানে কি করছিস? আর আমি সারা কলেজে খুঁজে মরছি, আর তোরা এই জায়গায় কিসের গোল মিটিং করছিস? নিবরাজের গলার আওয়াজ পেয়ে সবাই পিছনে ঘুরল। রাজ 2 হাত গুজে তারপর চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে আছে। সাদাব বলল, তুই তো আমাদের বন্ধু মনে করিস না। নিবরাজ বলল, এই কথা কেন বললি? কপাল কুঁচকে কথাটা বলল। সিয়াম বলল, বন্ধু যদি হতাম তাহলে ভাবির কথা আমাদেরকে আরো আগেই বলে দিতি। তো গাইস, তোমরা যদি প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে চাও, তারা সকলে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো যদি তোমরা ঘরে বসে টাকা ইনকাম করতে চাও, তারা সকলে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। তারপরও যদি খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে তোমাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো তোমরা যারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চাও, তারা সকলেই জয়েন হয়ে যেও। কথা দিচ্ছি, তোমাদের আর পিছনে ঘুরে তাকানো লাগবে না। তো চলো বাকি গল্পে ফেরা যাক। নিবরাজ বলল, তোদের ভাবি? অবাক হয়ে কথাটা বলল। আরিফ বলল, হয়েছে আর ভাব নিতে হবে না। 3 বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছিস, অথচ কিছুই বলিসনি। নিবরাজ বলল, জান। আইজান বলল, আমি সব কিছু বলে দিয়েছি। নিবরাজ বলল, আমি নিজের কথা কারোর সাথে শেয়ার করি না, তা তো তোরা জানিস। তারপরেও ভেবেছিলাম সময় হলে সবকিছু বলে দেব। সোহেল বলল, সে সময় কি এখনো হয়নি? নিবরাজ বলল, সবই তো জেনে গেছিস, আর এখন আর নতুন করে কি বলবো? আমি মেহরুনের কথা এই জন্য কখনো কাউকে বলিনি, কারণটা হলো আমার শত্রুর অভাব নেই। কেউ যদি জানে মেহু আমার দুর্বলতা, তাহলে এই দুর্বলতার সুযোগ নিয়ে ওর ক্ষতি করবে। আমি চাই না আমার জন্য মেহরুনের গায়ে সামান্য ফুলের টোকা লাগুক, তাই তোদের কিছু বলিনি। নিশিত বলল, রাজ ভাই তুই সাবধানে থাকিস। যে মেয়ে বাবারে, তোকে নাকি আবার হসপিটালে ভর্তি করে। সিয়াম বলল, 3 বছর আগে নাকি অনেকবার নাকানি চোবানি খাইয়েছে। আরিফ বলল, এবার বুঝেছি, কপালের ওই কোণার দাগটা ভাবির ধাক্কায় মাথা ফাটিয়ে তারপর করেছে, তাই না? আইজান বলল, একদম ঠিক। নিবরাজ বলল, অনেক হয়েছে, চুপ করে বার, দেয়ালেরও কান আছে, এসব কথা ছেড়ে কাজে মন দে। সোহেল বলল, তুই ভাবিকে নিয়ে কোনো চিন্তা করিস না, তার সব খবরাখবর আমরা এনে দিব। নিবরাজ বলল, হয়েছে, চল। মুচকে এসে কথাটা বলল। ওদের সাথে কলেজের ভিতরের দিকে চলে গেল। নিবরাজ ঠিক ওই কথা বলেছে, দেয়ালেরও কান আছে। গাছের আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ওদের সব কথা মনোযোগ সহকারে শুনছিল। সেও চলে গেল তার বসকে বলে দিতে। টিম অফ রেইনবো এর সবাই চলে এসেছে, শুধু মিহু ছাড়া। মেয়ে 3 জন শাড়ি পরেছে। মিহু শাড়ি সামলাতে পারে না বলে কখনোই শাড়ি পরে না। ওদের 7 বন্ধুদের 7টি আলাদা প্রতিভা আছে। যেমন কিরণ পড়ালেখায় ভালো, সায়েম ছবি আঁকতে ভালো পারে, রোশান গান গাইতে দক্ষ, আফরা বিউটিশিয়ানের কোর্স করেছে, মিহু ক্লাসিক্যাল ডান্সে এক্সপার্ট, রিমু রক ডান্স না মানে কি জানি ওইটা, যে লাফিয়ে লাফিয়ে নাচ করতে পারে। আসলে ওইটাকে নাচ বলে কিনা তাতে আমার সন্দেহ আছে। আর বাকি রইল আভা। আভা ভালো গল্প লিখতে পারে। আজ রোশান অনুষ্ঠানে গান গাইবে, রিম রক ডান্স করবে। আসলে ডান্স করতে পারবে না শাড়ি পরে, তাই আলাদা ড্রেস নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে মিহু ও মেহেরা বাইক নিয়ে সোজা কলেজের ভিতরে ঢুকলো। সেটা দেখে আরিফ ও নিশিত দৌড়ে নিবরাজের কাছে চলে এলো। আরিফ বলল, রাজ দেখে যা কি হয়েছে। নিবরাজ বলল, কি হয়েছে? নিশিত বলল, তোর হবু বউ মানে আমাদের ভাবি একটা ছেলের সাথে বাইকে এসেছে। নিশিতের কথা শুনে নিবরাজের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। রেগে মেগে বলল, চল তো দেখি। সামনে এগিয়ে গিয়ে নিবরাজ মেহরাবকে দেখে নিশিতের মাথায় একটা সজোরে থাপড় মারল। নিশিত বলল, কি হয়েছে, মারছিস কেন? নিবরাজ বলল, আব্বে ছামরা, ওইটা আমার সম্বন্ধী হয়, মানে মিহুর বড় ভাই। মেহরাজ নিবরাজকে দেখে বাইক নিয়ে সামনে এসে থামলো। মিহু আগে নামলো, তারপর মেহরাব। সামনে গিয়ে তারপর রাজকে জড়িয়ে ধরলো। মেহরাব বলল, কেমন আছিস? নিবরাজ বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই? মেহরাব বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিহু বলল, ভাইও আমি আমার ফ্রেন্ডদের সাথে যাচ্ছি, তোর কোনো দরকার হলে আমাকে কল দিস। নিবরাজ মিহুর দিকে হা করে তাকিয়ে আছে। অনেকদিন পর ওকে এই সাজে দেখলো, একদম নীলপরি লাগছে তাকে। তার পরীকে দেখে মনের মাঝে গতকালের রাগ সব হাওয়া হয়ে গেল। এরপর মিহু চলে গেল। মেহরাব বলল, মুখটা বন্ধ কর। নিবরাজ বলল, তোর বোনকে যতবার দেখি ততবার ক্রাশ খাই, আমার কি দোষ বল? মেহরাব বলল, বেশি খাস না, নয়তো কিন্তু বদ হজম হয়ে যাবে। সবাই একসাথে উচ্চস্বরে হেসে উঠল। মিহু কোনো দিকে না তাকিয়ে সোজা তার দলের দিকে চলে গেল। সায়েমকে পা থেকে মাথা পর্যন্ত দেখে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে সায়েম, তুই এসব কি পরে আইছিস? সায়েম বলল, কেন, আমায় সুন্দর লাগছে না? মিহু বলল, লাল শার্ট, লাল প্যান্ট, লাল জুতা, চশমাটা পর্যন্ত লাল, তুই কি লাল রঙে ডুব দিয়ে আইছিস নাকি? রোশান বলল, পুরা জোকার। আভা বলল, লাল বান্দর বল। সায়েম বলল, আমার সুন্দর লাগতেছে দেখে তোকে কি হিংসা লাগতেছে? তোরা জানোস রাস্তার সব মেয়েরা আমার দিকে হা করে তাকায়া ছিল।
কিরণ বলল তাকায় তো থাকবই, সবাই ভাবছিল এই লাল বান্দরটা কোন চিড়িয়াখানা থেকে ছুটে এলো। সায়াম বলল এখন তো তোমরা কই ভাই, আমার সুন্দর লাগছে তো। রিম বলল নিজের ঢোল নিজে পিটাস কেন। সায়াম বলল অনেকও পিটাইলে তো ফাটাই ফেলবো। আফরা বলল ওরে ধরতো। মিহু বলল ওরে নিয়ে সারের সামনে ছাইরা দিয়াই, আমাদের আর কিছু করতে হইব না, যা করার ওই সারেই করব। রুশান বলল আমি একটা জিনিস ভাবতেছি। আভা বলল কি? রুশান বলল আমার বাপে আমার ভাইয়ের লাইগা যে নাইজেরিয়ান থেকে লাল কুত্তাগুলো আনছে, ওইগুলারে ছাইরা দিয়া সায়াম রে ওদের খাঁচাই ভইরা রাখবো। সায়াম বলল খবরদার, একদম এরকমটা করবি না। এই সিরিয়াস মুহূর্তে আফরা মিহুর সামনে এগিয়ে এসে বিউটি পার্লারের জ্ঞান বিতরণ করা শুরু করলো। আফরা বলল হির, তোর কাজলটা আরেকটু বেশি গাঢ় হলে ভালো হতো, চুড়িগুলো আরেকটু হালকা, ড্রেসটা সুন্দর লাগছে, তোর মাথার খোপাটা যদি আরেকটু উঁচু হতো তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। তোর বাম গালে ওইটা কি? মনে হচ্ছে পিম্পল। কোনো সমস্যা নেই, ওইটার সমাধান আমার কাছে আছে। মিহু বলল তুই কি চুপ করবি? রেগে কথাটা বলল। আফরা বলল না মানে আমি তোকে আইডিয়া দিচ্ছিলাম আর কি। রাগ করিস কেন হির? আমতা আমতা করে কথাটা বলল। মিহু বলল বড় বিউটিশিয়ান হয়ে গেছো তুমি, দাঁড়া আজকে তোকে আমি জরিনা খালার সাথে থালা বাসন মাজামু, তারপর দেখমু তোর ওই বিউটি পার্লারের বড় বড় ডায়লগ কই যায়। ওরে ধরতো, কলেজের পিছনে যে কাজের মহিলারা থালা বাসন ধুইতাছে ওরে ওই জায়গায় বসায় দিয়ে আসি। তার আগেই আফরা উল্টো দিকে দৌড় দিল। ধরতে পারলে সত্যি ওকে মিহু থালা বাসন মাজাবে। ওরা ভালো করেই জানে মিহু যা বলে তাই করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 6 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো পুরো গল্পটা যারা যারা দেখতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা কেমন হয়েছে। আর হ্যাঁ গাইস, অনেকদিন ধরেই তোমাদেরকে কোনো টার্গেট দেওয়া হয় না। আজকের ভিডিওতে যদি তোমরা 500 লাইক আর 200 কমেন্ট প্লাস কমপ্লিট করতে পারো তাহলে পরবর্তী পর্বটা কিন্তু আমি 20 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।